অত্যন্ত শক্তিশালী ও খেতে সুস্বাদু পাহাড়ি এই মাছের দাম প্রতি কেজি 7 থেকে 8,000 টাকা। আর প্রাপ্তবয়স্ক প্রতিটি মাছের ওজন হয়। এই পোনাগুলোকে যখন নার্সারি পুকুরে দেব, সেখানে 2 মাস পালনের পর যখন মাছের পোনাগুলার সাইজ হবে 3 থেকে 5 ইঞ্চি, তখন আমরা মূলত এটা চাষিদেরকে সরবরাহ করে থাকি। এদিকে দেশীয় মহাশোল, টরটর এবং টরবারাকা প্রজাতির মাছের কৃত্রিম প্রজনন ও উৎপাদনের লক্ষ্যে নতুন প্রকল্প নিয়ে গবেষণা কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছেন। এগুলোই বাংলাদেশ তথা পুরো বিশ্ব থেকে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া পাহাড়ি নদীর শক্তিশালী মাছ। স্পোর্টস ফিশ বলে খ্যাত মহাশোল। নাম মহাশোল হলেও আমাদের পরিচিত শোল মাছের সাথে এ মাছের কোনো মিল নেই। এই মাছটা অনেক শক্তিশালী। এই মাছটা ধরা কঠিন ব্যাপার। ওজনে মোটামুটি 10 থেকে 15 কেজি পর্যন্ত হয়। একসময় বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ দক্ষিণ পূর্ব এশিয়ার পাহাড়ি নদীগুলোতেই হর হামেশাই চোখে পড়ত সুস্বাদু এই মাছ। কিন্তু অতিরিক্ত আহরণ ও কম ডিম দেওয়ার ফলে এখন বিলুপ্তির পথে মহাশোল। বর্তমানে দেশের বাজারে কালেভদ্রে মহাশোল মাছ পাওয়া গেলেও তা প্রতি কেজি 7 থেকে 8,000 টাকায় বিক্রি হয় বলে জানান বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মশিউর রহমান। মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্ডিয়াতেও আসলে এই মাছটি পাওয়া যায়, আমি নিজে দেখেছি। তবে সেই দেশের যে মহাশোল সেটা আমি খেয়েও দেখেছি। তো আমাদের দেশের মহাশোলের টেস্ট এবং ওই দেশের টেস্টের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। আমাদের মাছটি অনেক বেশি সুস্বাদু। দেশের জলাশয়গুলোতে বিপন্ন প্রজাতির এই মহাশোল মাছ ফিরিয়ে আনতে প্রণোদিত প্রজনন, পোনা উৎপাদন ও চাষ কৌশল উদ্ভাবনে মাঠে নেমেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষকরা। প্রজনন করার জন্য আমরা প্রথমেই যে কাজটা করে থাকি যে এই মাছগুলাকে, পুরুষ এবং স্ত্রী মাছকে পুকুর ভিত্তিক আলাদা করে তার নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং নিবিড়ভাবে পরিচর্যার চেষ্টা করি এবং পুরুষ এবং স্ত্রী মাছগুলোকে সম্পূরক খাবারের পাশাপাশি কিছু ভিটামিন প্রেমিক্স আমরা অ্যাড করে থাকি। দেশে বর্তমানে টরটর, টরপুটিটরা, টরবারাকা প্রজাতির 3 ধরনের মহাশোল পাওয়া যায়। এর মধ্যে পুটিটরা বা লাল পাখনা মহাশোলের প্রজনন ও চাষ পদ্ধতি উদ্ভাবন করেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। কার্প জাতীয় অন্যান্য মাছের তুলনায় মহাশোল মাছ ডিম দেয় কম, ফলে অত্যন্ত যত্নের সাথে সংগ্রহ করা হয় এই মাছের ডিম। প্রতি সপ্তাহ অন্তর অন্তর আমরা পুকুরের মাছগুলোকে জাল টেনে তার ডিম পরিপক্কতা চেক করে থাকি। প্রথমে আমরা স্ত্রী মাছকে আমরা চাপ দিয়ে পেট থেকে ডিমগুলা কালেকশন করে নিব। পরবর্তীতে মেল মাছ থেকে তার স্পার্ম যেটা বা মিল্ক সেটা আমরা কালেকশন করে নিব। নিয়ে আমরা পাখির পালক বা মুরগির পালক দিয়ে আমরা সুন্দর করে জেন্টলি মিক্সিং করব। তারপরে প্রথমে আমরা দেব ফিজিওলজিক্যাল স্যালাইন। এই স্যালাইন ওয়াটারটার কাজ হচ্ছে এই ডিমের ফার্টিলাইজেশন রেটটা বাড়াবে। ডিম সংগ্রহ করে ইনকিউবেটরে বিশেষ প্রক্রিয়ায় উচ্চচাপে 72 ঘন্টা রাখার পর পাওয়া যায় রেণু। দুর্লভ মহাশোলের রেণুকে খাবার হিসেবে হাঁস বা মুরগির ডিমের সিদ্ধ কুসুম দিতে হয় বলে জানান বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ শাহিন আলম। ডিমগুলা যেন সবসময় ঘূর্ণনের মধ্যে থাকে বা এটা যেন যে ইনকিউবেটরের দেয়ালে যেন লেগে যায় তাহলে কিন্তু সেই ডিমগুলো আর হ্যাচ হবে না। তো ইনকিউবেশনে দেওয়ার পরে মোটামুটি 72 ঘন্টা 70 থেকে 72 ঘন্টা সময় লাগবে এটা হ্যাচ হইতে। ফার্স্ট ফিডিং হিসেবে আমরা মুরগির ডিম বা হাঁসের ডিম সিদ্ধ করে শুধুমাত্র কুসুমটাকে সেটা আমরা দিব। এটা হচ্ছে তার ফার্স্ট ফিডিং। মহাশোল মাছ বেশ শক্তিশালী। শীতকালে এ মাছের প্রজননের আদর্শ সময়। মহাশোলের দেহ লম্বা, মাথা অপেক্ষাকৃত ছোট। সাধারণত 10 থেকে 15 কেজি পর্যন্ত ওজন হয় এক একটি মহাশোল মাছের। এ মাছ দেখতে অনেকটা মৃগেল মাছের মতো। এই মাছটির মূল প্রজনন কাল হচ্ছে নভেম্বর থেকে জানুয়ারি মাস। যখন খুব কনকনে ঠান্ডা কুয়াশা থাকে তখন এই মাছটির প্রজননটা ভালো হয়। একসময় দেশের পাহাড়ি খরস্রোতা স্বচ্ছ পানির নদীতে বিলুপ্ত প্রায় মহাশোল মাছের আবাসস্থল ছিল। মহাশোলের প্রধান খাদ্য নদীর পাথর বা নুড়ির ফাঁকে ফাঁকে পেরিফাইটন নামের জন্ম হওয়া শ্যাওলা। মহাশোল মাছকে অনেকেই মহাশের মাশোল, টর, চন্দনা মাশোল প্রভৃতি নামে ডেকে থাকে। পাথরের গায়ে যে খাবার লেগে থাকে সেইগুলো খেয়ে সাধারণত এরা বেঁচে থাকে। ওজনে মোটামুটি 10 থেকে 15 কেজি পর্যন্ত হয়। প্রণোদিত প্রজননের মাধ্যমে স্বল্প সময়ে সারা দেশের চাষিদের মাঝে মহাশোলের পোনা পৌঁছে দিতে বিএফআরআই এর বৈজ্ঞানিকরা কাজ করে যাচ্ছে বলে জানান বৈজ্ঞানিক কর্মকর্তা